আসসালামু আলাইকুম গাইস, নতুন আরেকটি ব্লগে আমি আছি আব্দুল আলিম আপনাদের সাথে। আর এই মুহূর্তে আমি আছি কাজীপুর মেঘাই নদীর পাড়ে। আর আপনাদের আজকে এই জায়গাটি এক্সপ্লোর করে দেখাবো। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। প্রথমে যাব হচ্ছে এই দিকটাতে, দেন তারপরে যাব হচ্ছে এই দিকে, আর এই দিক হচ্ছে 1 নং বাঁধ, আর এই দিক হচ্ছে 0 পয়েন্ট। সো আমরা 0 পয়েন্টের দিকে প্রথমে এগোবো। আর আজকের আকাশটা কিন্তু প্রচন্ড রৌদ্র প্রখর, প্রচন্ড গরম, যার কারণে হচ্ছে এই যে আশেপাশে দেখতেছেন শরবতের ব্যবস্থা করা হয়েছে, ঠান্ডা পানির শরবত, মানে লেবু দিয়ে আপনারা ঠান্ডা পানির শরবত খেতে পারবেন। এর মধ্যে হচ্ছে আইস রাখা আছে। এসপি আছে না? এসপি, আচ্ছা। এটা শরবত কত করে বিক্রি করতেছেন? 10 টাকা। 10 টাকা পিস? জি। আচ্ছা, দিয়ে না, আমরা হচ্ছে খাইছি তো, আমরা হচ্ছে পরে খাবো, ঠিক আছে? আমার পিছনে যে ছাউনিগুলো দেখতে পারতেছেন, এগুলো শুধুমাত্র দর্শনার্থীদের জন্য কিন্তু বানানো হয়েছে। যারা দূর দূরান্ত থেকে আসে এবং হচ্ছে রোদে পুড়ে যখন ঘেমে যায়, তখন হচ্ছে এই ছাউনিগুলোতে তারা একটু বিশ্রাম নেয়। আর এখানে যত দূর চোখ যাবে তত দূর আপনি এই ছাউনিগুলো দেখতে পারবেন। অনেকগুলো ছাউনি দেওয়া হয়েছে এখানে। আমার এই পাশে দেখতে পারতেছেন জেলেরা মাছ ধরে, নৌকায় করে মাছ ধরে ঘাটে ফিরে আসতেছে। আর এটা হচ্ছে ট্রলার। এখানে এই ট্রলারে করে প্রচন্ড বালু উত্তোলন করা হয় এখানে। বন্ধুরা, যারা আপনারা ভাজা পোড়া বেশি পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এইসব জায়গা খুব মানসম্মত। তো গাইস, আমরা এই সাইডটা কিন্তু দেখানো শেষ করছি। এখন হচ্ছে এই সাইডটা দেখাবো। চলুন তাহলে এই সাইডে কি কি আছে দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই পাশে দেখতেছেন হচ্ছে বাচ্চাদের জন্য অনেক ধরনের খেলা সামগ্রী। বাচ্চাদের যারা বেবি আছে, যাদের বেবি আছে, তাদের জন্য এই খেলা সামগ্রী পেয়ে যাবেন এখানে আসলে। আরো বিভিন্ন রকমের বাচ্চাদের খেলনার সামগ্রী এখানে পেয়ে যাবেন। এটা হচ্ছে মুখোশ। কত করে ভাই এটা? 20 টাকা। 20 টাকা পিস, মাত্র 20 টাকা পিস। এই মুখোশটার দাম মাত্র 20 টাকা। আপনারা কিন্তু চাইলেই মুখোশ নিতে পারেন বাচ্চাদের জন্য। এটা অনেক ভালো, দেখতে অনেক ভালো লাগবে। তাতে আরেকটু যেতে না যেতে এই পাশে দেখতেছি হচ্ছে তালের বাধা বিক্রি করতেছে এক ভাই। তালের বাধা কিন্তু খুব আনকমন একটা খাবার। শহরে যারা আমরা থাকি তারা কিন্তু এই খাবারগুলো খুব মিস করি বন্ধুরা। এই যে শসা, এই দেখেন কত সুন্দর। কত করে দিচ্ছেন ভাই? 20 টাকা। 3 চোখ 20 টাকা। আচ্ছা, মানে হচ্ছে এটা হচ্ছে 3 চোখ, মানে 3 চোখের যে আটিটা, এটা হচ্ছে 20 টাকা। 20 টাকা পিস না? 20 টাকা পিস। বন্ধুরা, এই পাশে এসে দেখি ছোট ছোট আনারস বিক্রি করতেছে। কত ছোট ছোট আনারস। এই আনারস কিন্তু এখন অনেক মিষ্টি লাগবে। তো চলুন আমরা আরেক কিছু দেখে আসি। বন্ধুরা, আমি আরেকটু হাঁটতে দেখলাম আশেপাশে এত সুন্দর একটা দোকান। কত ছোট ছোট ছাতা দেখেন, বেবিদের জন্য এই ছাতা নিতে পারবেন কিন্তু। অনেক সুন্দর কিউট ছাতা। দাম কত ভাই?
30 টাকা, 40 টাকা, মাত্র 40 টাকা। সাদাতে কিন্তু অনেক সুন্দর এবং কিউট। তো বন্ধুরা, এই মেলাতে আসলে আপনারা এটা নিতে পারবেন। আর এখন কিন্তু বিকেলে ঈদের দিন, ঈদের পরের দিন বিশেষ করে এখানে হচ্ছে জমজমাট ভাবে এই মেলাগুলি লাগে। যারা ফুল ভালোবাসেন তাদের জন্য কিন্তু রয়েছে এইখানে আকর্ষণীয় কিছু গোলাপ ফুল। আপনারা এই ফুলগুলো কিন্তু আপনাদের প্রিয়জনকে গিফট দিতে পারেন। অনেক সুন্দর সুন্দর গোলাপ, অনেক সুন্দর সুন্দর ফুল কিন্তু ভাই বিক্রি করতেছে। কত করে পিস ভাই? কত করে পিস দিচ্ছেন এটা? কত করে পিস? 20 টাকা পিস। তো বন্ধুরা, মাত্র 20 টাকা পিস। 20 টাকার পিসের বিনিময়ে এরকম সুন্দর সুন্দর গোলাপ ফুল আপনারা কিন্তু প্রিয়জনকে গিফট দিতে পারবেন। তো চলুন আমরা আরেকটু এক্সপ্লোর করবো যে ভিতরে আরো কি কি আছে। চলুন তাহলে। যারা দূর দূরান্ত থেকে মোটরসাইকেলে আসেন তাদের জন্য কিন্তু এই গ্যারেজের ব্যবস্থা করা হয়েছে এবং খুব হাই কোয়ালিটির সিকিউরিটিরও ব্যবস্থা করা হয়েছে। বন্ধুরা, এত পরিমাণ রোদ উঠছে, এত রোদের তাপের মধ্যে আপনাদের আমি ঠিক মতো কোনো কিছু দেখাতেই পারতেছি না। দেখেন কি পরিমাণ রোদের তাপ, দেখেন। বন্ধুরা, এই মেলাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে বিভিন্ন রকমের মাটির জিনিসপত্র। এই দেখেন, মাটির হচ্ছে ঢাকন। এখানে মাটির ঢাকন দেখতেছেন, এটা হচ্ছে ভাত রান্না করেছে, ভাতের উপরে, ভাতের পাতিলের উপর দেয় এটা। আর বিভিন্ন ছোট বড় বিভিন্ন ধরনের মাটির সামগ্রী পেয়ে যাবেন আপনারা এখানে এই মেলাতে। বন্ধুরা, আপনাদেরকে মনে আছে ছোটবেলায় কিন্তু আমরা এই টমটম গাড়িতে খেলা করতাম। এই দেখেন কেমন করে যায় এটা। অনেক সুন্দর কিন্তু। আর এই মেলাতে আপনারা আসবেন, আর বিশেষ করে ঈদের পরের দিন থেকে শুরু হয় এই মেলাটি জমজমাটভাবে। এটা কত? 30 টাকা। এটা হচ্ছে, এটার দাম হচ্ছে 30 টাকা, অনলি ফর 30 টাকা। আপনারা চাইলে এই মেলাতে আসতে পারেন আর নতুন নতুন এরকম জিনিস, সুযোগ্য সামগ্রী কিনতে পারবেন খুবই অল্প দামে। এটার দাম মাত্র 30 টাকা। 30 টাকা হলে কি হবে, জিনিসটা কিন্তু অত্যন্ত। আমরা কিন্তু ছোটবেলায় এই টমটম গাড়িতে অনেক খেলা করতাম বন্ধুরা। বন্ধুরা, এখানে এসেই এত সুন্দর একটা পানের দোকান, আর কত রকমের মশলা দিয়ে যে পান বানাইছে আপনার না দেখলে বিশ্বাসই করবেন না। দেখেন এখানে, দেখেন কত রকমের মশলা সামগ্রী দিয়ে পান বানাইছে ভাই। অভাব নেই, পানের কিন্তু অভাব নেই, মশলার অভাব নেই। আমি তো গুনতে পারবো না কতগুলো মশলা আছে। কত আইটেমের মশলা দিয়েছেন এখানে? 500 আইটেম আছে। এখানে আছে 80 টো, এখানে আছে 60 টো, এখানে আছে 80 টো, আর এর মধ্যে আছে 90 টো, 50 90 মানে 90 আইটেম। সর্বনাশ, 90 আইটেম দিয়ে পান বানাইছে বন্ধুরা। পান কি? আগুন পান। আগুন পান। হ্যাঁ। আগুন পান 90 আইটেম দিয়ে বানানো। আপনারা যারা আগুন পান এখনো খান নাই, এই দেখেন আগুন পান মাত্র 50 টাকার বিনিময়ে 90টা আইটেমের মশলা দিয়ে আপনারা এই পান পেয়ে যাবেন। কিন্তু ভাইয়ের নাম কি? মোহাম্মদ উজ্জ্বল হোসেন। আপনারা কি এখানে কন্টিনিউ বসেন? না, আমার সোনামুখী মেলা করি, অনুষ্ঠান করি, সভা করি, ইজতেমা করি, সব জায়গায় অনুষ্ঠান করি। আচ্ছা, আমি একভাবে দোকান করি না। তাই না? আমি সব জায়গাতে যাই। বেচাকেনা কেমন হচ্ছে আজকে? আজকে বেচাকেনা একটু লোক আসে নাই। লোক মানে আসলে প্রচন্ড রোদ তো। এই দেখেন, আপনাদের আমি একটু দেখাই, প্রচন্ড আশেপাশে দেখেন কি রোদের রোদ। লোকজন কিন্তু এত রোদের মধ্যে আসতেই পারতেছে না মেলাতে। দেখেন প্রচন্ড রোদ, রোদের এত পরিমাণ রোদের তাপ, মানে আমি যে আপনাদেরকে দেখাতে পারতেছে না, এত পরিমাণ রোদ।
তাহলে সোনামুখী ভাইরাল দোকান এটা না? সোনামুখী ভাইরাল দোকান, কাজীপুর ভাই বোন পান স্টোর, সবাই চেনে। সবাই চেনে, হ্যাঁ, মানে আপনার এই এলাকায় আপনাকে সবাই চেনে, এক নামে চেনে না? ও, আচ্ছা। সোনামুখী ভাই বোন পান স্টোর, মোহাম্মদ উজ্জ্বল হোসেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। তো ভাইজান আপনি কি যেন বলতে চাচ্ছিলেন? মানে এটা তো চেয়ারম্যান বাড়ি না? বন্ধুরা চেয়ারম্যান বাড়ি আপনারা কি কেউ দেখছেন কখনো? আচ্ছা আচ্ছা, মজিবত। আচ্ছা তাই না? আচ্ছা চেয়ারম্যান বাড়ির হচ্ছে দাম কত নিচ্ছেন তাহলে? অনলি 100 টাকা। তো বন্ধুরা চেয়ারম্যান বাড়ির দাম মাত্র 100 টাকা। আপনারা যদি কেউ নিতে চান, ভাইয়ের নাম কি? চান মিয়া। চান মিয়ার ভাইয়ের দোকানে আসতে পারেন। এটা কিন্তু হচ্ছে কোথায় জায়গাটা? মেঘাই। এখানে এই জায়গাটার নাম হচ্ছে কাজীপুর মেঘাই। এটা ঈদের পর, বিশেষ করে ঈদের পরে এই জায়গাটা প্রচন্ড জমজমাট হয়। আপনারা যারা আসবেন তারা এই দৃশ্যগুলি অবশ্যই দেখতে পারবেন বন্ধুরা। আর এখানে যারা ফুচকা প্রেমী আছেন, যারা ফুচকা পছন্দ করেন, ফুচকা চটপটি যে আপুরা পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এখানে রয়েছে বিশাল ফুচকা চটপটির সমাহার। বন্ধুরা আমার পেছনে যে ডেকোরেশন দেখতেছেন এটা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্যই করা হয়েছে। আর এই ডেকোরেশনের মধ্যে কি কি আছে চলুন দেখে আসা যায়। সো আপনারা দেখতে পারতেছেন ভিতরে কিন্তু প্রত্যেকটা চেয়ার টেবিল একদম পুরোপুরি ফাঁকা। আর এই ফাঁকা থাকার কারণ হচ্ছে প্রচন্ড রোদের কারণে লোকজন কোনোভাবেই আসতে পারতেছে না এই মেলাতে। তো চলুন আমরা এই দোকানের মালিকের সাথে কিছু কথা বলি। ভাইজান দোকান কি আপনার? জি ভাইয়া। কাস্টমার কই দোকানে? দোকানে তো একটাও কাস্টমার দেখতেছি না। আজকে একটু মানে রোদ উঠছে বেশি, তো আজকে একটু রোদ উঠছে বেশি, সেই কারণে মনে করেন যে এখনো লোকজন আসে নাই। রোদের জন্যই তো না? হ্যাঁ, গরম, অনেক গরম, আমরাই নিজেরাই থাকতে পারতেছি না। এই 4টা-5টা পরে আমাদের দোকানে অনেক ভিড় পড়বে। আপনারা যারা মেঘাই নদীতে আসতে চান, মেঘাই নদীর পাড়ে আসতে চান, তারা অবশ্যই বিকেল 3টা থেকে 4টার মধ্যে আসার চেষ্টা করবেন। বন্ধুরা এখানে রয়েছে অসংখ্য ফুচকার দোকান। যারা ফুচকা লাভার আছেন, যারা ফুচকা প্রেমিক আছেন, তাদের জন্য কিন্তু একটা বেস্ট জায়গা হতে পারে। তো বন্ধুরা মেঘাই নদীর আসল যে সৌন্দর্যটা, এটা কিন্তু এখন আপনাদের হচ্ছে দেখাবো আমি। মেঘাই নদীতে আসলে আপনারা প্রথমেই এই সৌন্দর্যটা দেখার জন্যই কিন্তু আসেন। আপনাদের হচ্ছে আমি একটু নিচে নিয়ে যাচ্ছি, কারণ নতুন পানি আসছে। আর এই পানি দেখার জন্যই কিন্তু দর্শনার্থীরা এখানে ভিড় করে। এখন আজকে শুধুমাত্র প্রচন্ড রোদের কারণে লোকজন আসতেই পারতেছে না। এই যে নিচ দিয়ে যে বস্তাগুলি দেখতেছেন আপনারা, এগুলো কিন্তু হচ্ছে বালির বস্তা। আর এই বালির বস্তা কেন দেওয়া হয় আপনারা কিন্তু অনেকেই জানেন। এই বালির বস্তা দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে এই পানির ধাক্কায় যাতে এই পাড়টা না ভেঙে যায়, শুধুমাত্র এই জন্যই এই বালির বস্তাগুলি দেওয়া হয়। আর এই পাশ দিয়েই দর্শনার্থীরা কিন্তু ছবি ওঠে এবং আনন্দ উল্লাস করে। কাজীপুর মেঘাই নদীতে আসে শুধুমাত্র এই জিনিসটা দেখার জন্য। দেখেন কত সুন্দর, কতগুলো নৌকা একসাথে। আর এই নৌকাগুলি কিন্তু এই পার থেকে হচ্ছে ওই পারে চলে যায়। ওই যে ওই পাশে যে দেখতে পারতেছেন, আমি একটু দেখাই। এই নৌকাগুলি করে এই পার থেকে ওই পারে চলে যায়। বন্ধুরা পানির এত পরিমাণ স্রোত, মানে নতুন নতুন পানি আসছে নদীতে, আর স্রোতের পরিমাণটা প্রচন্ড বেড়ে গেছে। দেখেন কি পরিমাণ স্রোত হচ্ছে এই নদীতে। আমি কিন্তু নদীর অনেকটাই কাছে দাঁড়িয়ে আছি বন্ধুরা।
এই দেখেন, আর আমি আপনাদেরকে খুব কাছে থেকে আজকে পানির স্রোত দেখাবো। এই পাশটা যদি আপনাদের একটু দেখাই, দেখেন পানি কি পরিমাণ ভয়ানক স্রোত বচ্ছে, নদীতে কি পরিমাণ ভয়ানক স্রোত বয়ে যাচ্ছে। আপনারা যদি কাছ থেকে দেখেন, এই পানিতে পা দিতে আপনারা অনেক ভয় পাবেন, এত পরিমাণ স্রোত নদীতে। এই হচ্ছে মেঘাই নদী, বিশাল বড় কিন্তু। আপনাদেরকে আমি পুরো মেঘাই নদীর ভিউ দেখাচ্ছি বন্ধুরা। আপনারা ভাবতেও পারবেন না যে এই পানি এত প্রচন্ড গরমের মধ্যে এই পানি এতটা শীতল হতে পারে। প্রচুর ঠান্ডা। দেখছেন, আমি তো পুরো ভিজে গেছিলাম প্রায়। প্রচুর ঠান্ডা পানি। আমি একটু আপনাদেরকে ছুঁয়ে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর কল্লোল সাউন্ড হচ্ছে পানিতে, আর পানি কিন্তু প্রচন্ড ঠান্ডা। আমার পুরো জুতো দেখেন ভিজে গেছে আপনাদেরকে দেখাতে গিয়ে। সো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। দ্বিতীয় পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর দ্বিতীয় পর্ব কিন্তু আরও ইন্টারেস্টিং হতে যাচ্ছে।